আজকের ভিডিওতে খুব ছোট্ট করে আলোচনা করব যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ অ্যানিমিয়া আছে, রক্তাল্পতার শিকার যারা, তাদের ক্ষেত্রে তো আমরা মেডিসিন দিই, বিভিন্ন ফর্ম মেডিসিন আছে। তো সেখানে দেখেছি এই যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, বিশেষ করে আমরা দেখি হিমোগ্লোবিন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কম থাকে, অর্থাৎ মোটামুটি 10 বা 10-এর নিচে থাকলো, তখন আমরা মেডিসিন দিতে বাধ্য হই। তো তার সঙ্গে আজকে কমপক্ষে 14টি খাদ্যের নাম বলবো। এই 14টি খাদ্য যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে অবশ্যই আমাদের অ্যানিমিয়ার উন্নতি হবে। তো প্রথম বলবো বাজরা। এই বাজরাকে বলা হয় বাজরা শস্য, অনেক সময় বলা হয় পার্ল মিলেট। তো 100 গ্রাম বাজরাতে আয়রন পাওয়া যায় 8.8 মিলিগ্রাম। নাম্বার 2-এ বলবো হুইট হোল। এই হুইট হোল বা আস্ত গমের আটা থেকে পাওয়া যায় 5.3 মিলিগ্রাম আয়রন। অর্থাৎ কিন্তু আমি যে 14টি খাদ্যের নাম বলবো এটা কিন্তু প্রত্যেকটাই 100 গ্রাম ওজনের পরিমাণের উপরে কিন্তু আয়রন নির্ভর করছে। নাম্বার 3-তে বলবো বেঙ্গল গ্রাম, যেটাকে আমরা বলি ছোলা। এই ছোলার 100 গ্রাম ছোলাতে আছে 8.9 মিলিগ্রাম আয়রন। নাম্বার 4-এ বলবো পিস ড্রাই, অর্থাৎ শুকনো মটরশুঁটি। এই শুকনো মটরশুঁটিতে আছে 4.4 মিলিগ্রাম আয়রন। নাম্বার 5-এ বলবো সোয়াবিন, খুব পরিচিত একটি খাদ্য। গরিব মানুষরা এই সোয়াবিন খেয়ে কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করতে পারেন। প্রচুর পরিমাণে আয়রন আছে, 11.3 অর্থাৎ 11.3 মিলিগ্রাম পার 100 গ্রাম সোয়াবিনে কিন্তু আয়রন আছে। নাম্বার 6-এ বলবো বিটার গোট বা করলা। এই করলার মধ্যে আছে 9.4 মিলিগ্রাম আয়রন। নাম্বার 7 বলবো এগ বা ডিম, খুবই প্রিয় একটি খাদ্য। এর মধ্যে আছে 2.1, 100 গ্রাম ডিমের মধ্যে 2.1 মিলিগ্রাম আয়রন আছে। নাম্বার 8 বলবো জ্যাগারি। এই জ্যাগারি মানে হচ্ছে গুড়, সেটা তালের গুড় হতে পারে, খেজুরের গুড় হতে পারে বা আখের গুড় হতে পারে। এই গুড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে। 100 গ্রাম জ্যাগারির মধ্যে আছে 11.4 মিলিগ্রাম, 11.4 মিলিগ্রাম আয়রন। নাম্বার 9-এ বলবো বিটল লিভস, অর্থাৎ পানের পাতা। 100 গ্রামের মধ্যে আছে 5.7 মিলিগ্রাম আয়রন। নাম্বার 10-এ বলবো কোরিয়েন্ডর। কোরিয়েন্ডর মানে হচ্ছে ধনিয়া বা ধনে পাতা আমরা বলে থাকি। এর মধ্যে আছে 1 মিলিগ্রাম আয়রন 100 গ্রাম ধনের মধ্যে। নাম্বার 11 বলবো মেথি, খুব পরিচিত একটি নাম। এই মেথি যদি 100 গ্রাম মেথি আমরা নিই, মেথি দানা হতে পারে, মেথি শাক, যাই হোক না কেন, এর মধ্যে আছে 16.9 মিলিগ্রাম আয়রন, অর্থাৎ 16.9 মিলিগ্রাম আয়রন। নাম্বার 12-এ বলবো মিন্ট, যেটাকে আমরা বলি পুদিনা। এই পুদিনার মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে। 100 গ্রাম পুদিনার মধ্যে 16.6, 16.6 মিলিগ্রাম আয়রন আছে। নাম্বার 13 বলবো 13 নম্বরে টমেটো। এই টমেটো 100 গ্রাম টমেটোর মধ্যে আছে 2.4 মিলিগ্রাম আয়রন। নাম্বার 14 বা 14 মাটন, খাসির মাংসের মধ্যে 100 গ্রাম খাসির মাংসের মধ্যে 2.5 মিলিগ্রাম আয়রন আছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিই। ধন্যবাদ।